Hi guys, welcome back to new lesson with Shimul. Lovely viewers, আমি আজকে আপনাদেরকে ব্রিটিশ এবং ম্যাথ ইংলিশের পার্থক্য নিয়ে একটি লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, যে লেসনটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার সঙ্গে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজেই ব্রিটিশ এবং ম্যাথ ইংলিশের পার্থক্যটি আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনগুলি প্র্যাকটিস করাই, অধিকাংশ লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে ভিউয়ার্স প্র্যাকটিস করাই। ভিউয়ার্স, এই বইটি 3 ভাগে বিভক্ত: ইংলিশ গ্রামার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারি। ভিউয়ার্স, আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, বিশেষ করে স্কুল এবং কলেজে যারা পড়ছেন, আপনাদের এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ডের যে সিলেবাসের আলোকে সকল গ্রামারের রুল বই দেওয়া আছে। আপনারা যদি ইংরেজি গ্রামার ভালো করতে চান, আপনারা যদি মডেল কোশ্চেনের আনসার খুব ভালোভাবে করতে চান, আপনারা আমার লেখা এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া আপনারা যারা পিএসসি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনারা এই বইটি ফলো করলে আপনারা খুব সহজে আপনারা চাকরি বিভিন্ন ইন্টারভিউতে আপনারা খুব ভালো করতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া যারা আপনারা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ইংরেজি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ এই বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ মন্তব্য করেছেন, তাদের ছবিসহ মন্তব্য করেছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা এই বইটি বলে খুব সহজে আপনারা ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা সম্মানীয় শিক্ষক মণ্ডলী যারা আছেন, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, আপনারা যদি আমার লেখে বইটি ফলো করেন, আপনারা খুব সহজে আপনাদের ছাত্রদেরকে আপনারা ইংলিশ শেখাতে আপনারা সক্ষম হন বলে আমি বিশ্বাস করি। ভিউয়ার্স, তাছাড়া ভিউয়ার্স, আজকে যারা আপনারা আমার চ্যানেল নতুন, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা যদি আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ আপনারা শিখতে চান, তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমার সঙ্গে ভিডিওটি দেখবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব চমৎকারভাবে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে আপনারা কথা বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। Viewers, difference between British English and American English vocabulary. Viewers, আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের যে vocabulary, ভিউয়ার্স, এগুলোতে যে পার্থক্য, ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে এই পার্থক্যগুলি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, যেমন ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পার্ট ওয়ান লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ vocabulary সহ প্রত্যেক ক্ষেত্রে আমি আপনার ধারাবাহিকভাবে পাঠ্যগুলি আপনি বিভিন্ন ক্ষেত্রে ক্লাস নেব। আপনারা অবশ্যই প্রতিটি ক্লাস এনজয় করবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের পাঠ্যগুলি বুঝতে পারবেন। ভিউয়ার্স, যেমন ব্রিটিশ ওয়ার্ড এবং আমেরিকান ওয়ার্ড। ভিউয়ার্স, ফর এক্সাম্পল, আমরা অনেকেই মোবাইল ফোন, ভিউয়ার্স, আমরা বাংলাদেশে অনেকে মোবাইল ফোন বলি। যদি আমরা এটিকে ব্রিটিশ ইংলিশ বলি, তাহলে এটিকে আমরা মোবাইল ফোন বলবো, মোবাইল ফোন। আর আমেরিকান ওয়ার্ডে এটি হবে সেল ফোন। ভিউয়ার্স, আপনারা যারা ব্রিটিশ ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা বলবেন মোবাইল ফোন, এবং আমেরিকান ইংলিশে আপনারা বলবেন সেল ফোন। ভিউয়ার্স, যেমন টয়লেট। ভিউয়ার্স, আমরা টয়লেট, এটি হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড। আমরা যদি এটিকে আমেরিকান ওয়ার্ডে বলি, সেটি হচ্ছে রেস্টরুম। আমার সাথে বলুন রেস্টরুম। ভিউয়ার্স, যেমন আমরা ছুটিকে হলিডে, এটি হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, হলিডে। আমার সাথে বলুন হলিডে। ভিউয়ার্স, এটির আমেরিকান ওয়ার্ড হবে ভ্যাকেশন। অবশ্যই বলুন নট ভ্যাকেশন, বলুন সঠিক প্রনাউন্স হচ্ছে ভ্যাকেশন। বলুন ভ্যাকেশন। আর বলুন ভ্যাকেশন। ভিউয়ার্স, যেমন আমরা সেকেন্ডারি স্কুল, ভিউয়ার্স, মাধ্যমিক স্কুল 6 থেকে একদম এসসি পর্যন্ত বাংলাদেশে যে লেভেলটা, সেটিকে সেকেন্ডারি স্কুল বলা হয়। আমরা যে স্কুলে পড়ি সেটি হচ্ছে সেকেন্ডারি স্কুল, ভিউয়ার্স, মাধ্যমিক বিদ্যালয়। আমেরিকান ইংলিশ এটিকে বলা হয় হাই স্কুল। ভিউয়ার্স, যেমন রান্নার যন্ত্র অর্থাৎ চুলা, আমরা এটিকে বলি, ভিউয়ার্স, ব্রিটিশ ইংলিশে এটিকে বলা হয় খোকা। অবশ্যই বলুন খোকা। আমেরিকান ইংলিশে এটিকে বলা হয় আভেন, নট ওভেন। আপনারা অনেকে এটিকে ওভেন প্রনাউন্স করে থাকেন, এটি হবে আভেন। ভিউয়ার্স, আমরা জানি যে ও এর দুটি সাউন্ড আছে, একটি হচ্ছে অ আর হচ্ছে আ। এখানে এই অ, এটি আ সাউন্ড হবে আভেন। আমার সাথে বলুন আভেন। অথবা আমেরিকান হিসাবে এটিকে স্টোভ বলতে পারেন, স্টোভ। বলুন স্টোভ।
ভিউয়ার্স যেমন টাইম টেবল, আমরা সময়সূচিকে ব্রিটিশ ইংলিশে আমরা বলবো টাইম টেবল। আমার সাথে বলুন টাইম টেবল। অনেকে আপনারা ভিউয়ার্স এটিকে টাইম টেবিল বলেন, সম্পূর্ণ রং প্রনাউন্সিয়েশন। আমার সঙ্গে বলুন টাইম টেবল, টাইম টেবল, টাইম টেবল সময়সূচি। আমরা এটিকে ম্যাং হিসেবে বলবো স্ক্যাজুল। আমার সঙ্গে বলুন নট শিডিউল, বলুন স্ক্যাজুল। এটা স্মার্ট ব্রিটিশ ইংলিশে যে প্রনাউন্সিয়েশন হবে স্ক্যাজুল। আমার সঙ্গে বলুন স্ক্যাজুল, স্ক্যাজুল। সো টাইম টেবিলকে আমরা ম্যাং ইংলিশে বলবো স্ক্যাজুল। যদি আমরা ব্রিটিশ ইংলিশ বলি তাহলে হবে টাইম টেবল। যেমন লিফট, উপরে ওঠার যে যন্ত্র, আমরা হাই রাইজিং বিল্ডিংয়ে যখন উঠবো সেটি লিফট। ব্রিটিশ ইংলিশে সেটি হচ্ছে লিফট বলবো আমরা। যদি আমরা আমেরিকান ওয়ার্ড ইউজ করি তাহলে বলবো এলিভেটর, এলিভেটর। যেমন আবর্জনা বা জঞ্জাল, আমরা ব্রিটিশ ইংলিশে এটিকে বলবো রাবিশ। বলুন আমার সঙ্গে রাবিশ, রাবিশ। বিকজ আমরা এটিকে আমেরিকান ইংলিশে গার্বেজ, গার্বেজ, গার্বেজ। যেমন আমরা একতলাকে ব্রিটিশ ইংলিশে একতলা, একতলা ইংরেজি হবে ব্রিটিশ ইংলিশে গ্রাউন্ড ফ্লোর। অবশ্যই বলুন গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। যদি আমরা এটিকে আমেরিকান ইংলিশ বলি সেটি হবে ফার্স্ট ফ্লোর। বলুন ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। বিকজ আমরা অসুস্থ, ইল, এটি হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড ইল। আমরা আমেরিকান ওয়ার্ড যদি বলতে চাই তাহলে এটিকে বলবো সিক। সো অবশ্য আজকে থেকে আপনাদের অনেকেই ভুল ছিল যে আমরা যে ইলস এবং সিক। বিকজ ইল হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, সিক হচ্ছে আমেরিকান ওয়ার্ড। বিকজ যেমন সুড়ঙ্গ পথ বা পাতাল পথকে আমরা, এটি ব্রিটিশ ওয়ার্ড হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নট আন্ডারগ্রাউন্ড। অবশ্য বলুন আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড। এই পাতাল পথ বা সুড়ঙ্গ পথের আমেরিকান ওয়ার্ড হচ্ছে সাবওয়ে। অবশ্য বলুন সাবওয়ে, সাবওয়ে, সাবওয়ে। বিয়ার্স যেমন রাবা, বিয়ার্স এটি অনেকে আমরা রাবার প্রনাউন্স করে থাকি, রং প্রনাউন্সিয়েশন বলুন রাবা। ইংরেজি কোনো ওয়ার্ডের শেষে যদি আ থাকে এটি অবশ্যই আ সাউন্ড হবে, নট আর। আর রাবা, অবশ্যই বলুন রাবা। আমরা আমেরিকান ইংলিশে এটি বলবো রেজা, রেজা, রেজার, রেজা। ভিউয়ার্স আপনারা যদি ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ শিখতে চান তাহলে ভিউয়ার্স আমাদের প্রতিটি সিরিজ, আমরা আজকে এটি সিরিজটি শুরু করেছি, আপনারা অবশ্যই প্রত্যেকটি সিরিজ খুব অ্যাটেনটিভলি এনজয় করবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব সহজেই ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশে আপনারা কথা বলতে পারবেন। ভিউয়ার্স আপনারা যারা ব্রিটিশ ইংলিশ শিখতে চান আপনারা অবশ্যই আমাদের লেসনগুলো এনজয় করবেন। আপনারা যারা আমেরিকান ইংলিশ শিখতে চান আপনারা অবশ্যই আমাদের লেসনগুলো এনজয় করবেন। ভিউয়ার্স সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, till then, Allah Hafiz, Baba.